আসসালামু আলাইকুম বন্ধুরা, মামনি কুকিং উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকেও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে হবে লুচি, একদম গরম গরম ফুলকো লুচি আর কাবলি ছোলা আর বুটের তরকা হবে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা এ কদিন তো আমি বাইরে রান্না করছিলাম, কিন্তু আজকে খুব জোর বৃষ্টি এসে গেছে, তার জন্য আবার রান্নাঘরে আসলাম। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমি আগে ময়দাটা ময়ান করে নেব। এখানে নিয়েছি ময়দা, এতে দেব সুজি, একটু চিনি, লবণ আর 1 চিমটি খাবার সোডা আর অল্প একটু সাদা তেল দেবো। এবার ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি ময়দাটা ময়াম করে নিয়েছি। ময়দাটা মুট করলাম, কিরকম মুট পাকিয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ময়দাটা মাখা হয়ে গেছে। এইবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মেখে নিতে হবে, নাহলে নরম হয়ে যাবে। এই ময়দাটা মাখানোর কাছে কিন্তু লুচিটা ভালো হবে। যত ভালো করে মাখতে পারবো তত লুচিটা ফুলবে বেশি, নরমও হবে। দেখুন বন্ধুরা, এই যে ময়দাটা এইভাবে মেখে নিতে হবে। ময়দাটা যত ভালোভাবে মাখা হবে তত লুচিটা ফুলবে বেশি, খুব সুন্দর নরম হবে। পরিষ্কার সুতির ভেজানো কাপড় নিয়েছি, এই কাপড়টা দিয়ে এটা ঢেকে দেব যাতে ময়দাটা শুকিয়ে না যায়। এটা না দিলে ময়দাটা উপর দিয়ে শুকিয়ে ফেটে যেতে পারে, ওই জন্য ভিজানো কাপড়টা দিলাম। বন্ধুরা, আমি এই যে কাবলি ছোলা আর বুট নিয়েছি, এটা এবার রান্না করে নেব, তারপরে লুচিগুলো ভাজবো। কড়াই তেল দিয়ে দেব, তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, মশলাটা ভালো করে নাড়িয়ে নেব। শুকনো লঙ্কা বাটা দেব, মিট মশলা, ধনে গুঁড়ো, অল্প একটু পানি দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমি বুট আর কাবলি ছোলা দিয়ে দেব। একটা আলু কেটে রেখেছি, দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি বুটটা একটু সিদ্ধ হতে কম হয় তাহলে তেলে কখনোই লবণ হলুদ দেবেন না। আমার বুটটা একটু সিদ্ধ হয়ে গেছে বেশি, ওই জন্য তেলে লবণ হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা,
খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে দেবো। তরকারিটা ফুটে উঠেছে, এবার জিরে বাটা দেব। জিরে বাটা, বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা এবার লুচিটা বেলে নেব। আমি এই কলা পাতায় তেল মাখিয়ে নিয়েছি, এই কলা পাতায় রাখবো লুচি বেলে। একটু সাদা তেল মাখিয়ে নেব। একটু তেল মাখিয়ে নেব। লুচিগুলো সব বেলে নেব। বন্ধুরা লুচি তো বেলা হয়ে গেল, এবার ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। লুচি ভাজার সময় তেলটা একটু বেশি দিতে হবে, যাতে লুচিটা ভালো করে ফুলতে পারে। তেল গরম হয়ে গেছে, লুচি ছেড়ে দেব। লুচি তেলে দিয়ে লুচিটা একটু এরকম করে দিতে হবে, তাহলে ভালোভাবে ফুলতে পারবে। তেলটা একটু গরম হয়ে গেছে বেশি। ফুচকার মতো ফুলে উঠে লুচিটা। লুচি যদি ফেটে গায়ে লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুচকার মতো লুচিগুলো ফুলছে। বন্ধুরা লুচি তো ভাজাও হয়ে গেল, এবারে খাওয়া দাওয়ার পালা। আমি আর ছেড়ে খেতে এসেছি। তুমি কটা নেবে আব্বু? দুটো। খুব সুন্দর হয়েছে, কি বলবো, নিজেই রান্না করি নিজেই প্রশংসা করছি। আমার ছেলের খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর হবে, বাড়ির সবাই খুব আনন্দ করে খাবে।
এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা প্রেস করে রাখবেন। আমার পাশে লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।